হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা খুবই সিম্পল আর খুবই মজাদার একটি রেসিপি। সকাল বিকালের নাস্তা হিসেবে কিন্তু 100% পারফেক্ট। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা তৈরি করতে যেরকম ইজি, খেতে অসম্ভব মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই। ফার্স্টে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে একসাথে মিক্স করে নিচ্ছি। তো একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এই মিশ্রণটাকে পানি দিয়ে একটা ডোতে পরিণত করে নিব। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা ইউজ করছি। তো যার যার ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি সফটও না, আবার খুব বেশি টাইটও না, নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে। তো ফার্স্টে আমি পানিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই আমার পরে এক্সট্রা করে সামান্য পরিমাণ ময়দা দিতে হয়েছে। তো আপনারা অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নেবেন। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু ডোটা পারফেক্টলি সেটও হয়ে যাবে আর এটা কিছুটা সফট হয়ে যাবে। তো ফিরে আসছি আবার 30 মিনিট পর। তো 30 মিনিট পর ডোটাকে নিয়ে এসে ওপর থেকে এক্সট্রা করে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে মথে নেওয়ার পর এটাকে আমি একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব পরোটা তৈরি করার জন্য বা রুটি তৈরি করার জন্য। তো এখানে মোট আমি 7টা লেচি তৈরি করেছি। এখান থেকে বাকিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এগুলা দিয়ে পরে তৈরি করবে একটা একটা করে। তো ফার্স্টে একটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে তৈরি করছি। তো এক্সট্রা করে আরও কিছুটা ময়দা দিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে বাসায় রুটি তৈরি করি ওইভাবেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো রুটিটা বেলা হয়ে যাওয়ার পর আমি এখানে আগে থেকে তৈরি করে নেওয়া সবজির পুর দিয়ে দিচ্ছি। তো এই পুরটা আমি আগেই তৈরি করেছিলাম। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কমেন্ট বক্সে আমি পিন করে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও নিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে আমার পরিমাণ মতো পুর দিয়ে ভিতরে তারপর পরোটায় শেপ করে এভাবে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আটকে দিচ্ছি, এতে করে এটা খুলে যাবে না। তো একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি চলে এসেছি ভাজার জন্য। তো নর্মাল প্যানের মধ্যে আমি এভাবে 2টা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর 1 মিনিট টাইম নিয়ে আমি এপিট ওপিট একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে 2-1 মিনিট ভাজবো। এতে করে এই নাস্তার উপরের যে রুটির কালারটা ওইটা চেঞ্জ হয়ে আসবে। তো কালারটা যখন এরকম হয়ে এসেছে তখন আমি এগুলাকে নামিয়ে নিব। তো আমি এগুলাকে একটু ছোট ছোট করে তৈরি করেছি, আপনারা চাইলে আরও বড় করতে পারেন, আবার চাইলে ছোটও রাখতে পারেন। এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে, কিন্তু ছোট ছোট হলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি একইভাবে সবগুলা ভেজে নিয়েছি, ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি আর চলে যাবে এগুলাকে সার্ভ করার জন্য। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন ভিডিওটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনাদেরকে আমি একটু ভেতরের সাইডটা কেটে দেখালাম কতটা সুন্দর হয়েছে। আশা করি ভালো লেগেছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।